কি শুরু করেছেন? আপনি একটা কাজ করুন, আমার কুলে এসে বসুন। এক্সকিউজ মি। এক্সকিউজ মি কি আবার? আপনি কখন থেকে আমাকে টাচ করে যাচ্ছেন বারবার? তার থেকে ভালো তো আমার কোলে এসে বসুন। আপনি এসব কি বলছেন? আপনার হয়তো বা কোথাও ভুল হচ্ছে। ভুল আমার হচ্ছে না। আপনি কখন থেকে আমাকে ব্যাট টাচ করে যাচ্ছেন? কখনো হাতে, কখনো থায়ে, আবার কখনো পায়ে। এভাবে বারবার ব্যাট টাচ করেই যাচ্ছেন আমাকে আপনি। এই চুপ থাক, তা না হলে না গণপিটানি খাওয়াবো, বুঝতে পেরেছিস? আরে আপনি এইভাবে কিভাবে আমাকে গণপিটানি খাওয়ান? আপনি কি আমাকে এরাগেরা পেয়েছেন নাকি? দেখছেন ভাইয়ারা, এই ছেলেটা না আমার সাথে বেয়াদবি করছে। এই অটো থামান তো। আচ্ছা, এই তোর মতো ছেলের জন্য পুরুষ লোকের বদনাম হয়। এই নিচে নাম, নিচে নাম। আমি কেন নিচে নামবো? যে আমাকে বারবার টাচ করছিল সে নিচে নামুক। এই তুই কি করে ভাবলি এই মেয়ে তোকে টাচ করবে? তুই কি বাংলার সিনেমার শাকিব খান নাকি? হ্যাঁ, দেখুন, এই সব আমি জানি না, কিন্তু এই মেয়েটা বারবার আমাকে ব্যাট টাচ করে যাচ্ছে। কতক্ষণ যাবত তুই মিথ্যে কথা বলেই যাচ্ছিস। তুই এভাবে মানবি না, তাই না? ঠিক আছে, দাঁড়া, আমি পুলিশকে ফোন করছি। ও আচ্ছা, পুলিশকে কল করবেন? দিদু, ফোনটা দে তো। পুলিশকে কল করার আগে এটা দেখুন। আঙ্কেল, আপনিও দেখুন। ধর। আঙ্কেল দেখেন, ভিডিও আমি সবকিছুই করেছি। আমার ভাইকে কিভাবে ব্যাট টাচ করতেছিল, আমার ভাইকে কি কি করেছে না করেছে, সম্পূর্ণ ভিডিও আমি করেছি। এবার আপনি বলেন, আমার ভাইয়ের দোষ নাকি এই মেয়েটার দোষ? মেয়েটা ইচ্ছে করে সব করছিল, যে এখানে আমার ভাই সাড়া না দেওয়ার কারণে আজকে এমন করছে। সরি বাবা। ম্যাডাম, আপনি তো এই ছেলেটাকে টাচ করছেন, বেয়াদবি করছেন, আর আপনি বলছেন যে পুলিশকে ফোন দিব। আপনি কি মিথ্যা বলে এই ছেলেটাকে ফাঁসাতে চান? আঙ্কেল, কি হয়েছে সেটা আমি আপনাকে বলছি। এই মেয়েটা মেট্রো থেকে আমাকে ফলো করছে, আমাকে ফলো করে এই পর্যন্ত এসেছে। তারপর আমি অটোতে উঠেছি, আমার অটোতে উঠেছে। এই মেয়েটা বারবার আমাকে পটানোর চেষ্টা করছিল, কিন্তু আমি যখন রিজেক্ট করে দিয়েছি, মেয়েটা হিংসায় জ্বলে পড়ে মরছিল। মেয়েটা চিন্তা করছিল যে আমি এত সুন্দরী একটা মেয়ে আমাকে কিভাবে রিজেক্ট করে। তারপর থেকে আমাকে ব্যাট টাচ করে যাচ্ছিল, আর আমাকে গণপিটানি খাওয়াবে বলে এই নাটকটা করেছে। এই বিষয়টা আমি আগেই বুঝতে পেরেছিলাম, তাই আমি আমার ভাইকে বলেছিলাম সম্পূর্ণ বিষয়টা যেন ভিডিও করে রাখে। আর ওর যখন ভিডিও করা শেষ হয়েছে তখন আমাকে ইশারা দিয়েছে, তখনই আমি চিল্লাপাল্লা করেছি যে আমার কুলে এসে বসুন। আপনাকে একটা কথা বলি, আজকাল কেউই ছেলেদের বিশ্বাস করতে চায় না।